জ্বলছে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে নদিয়ার সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। চলছে কড়া প্রহরা। ইতিমধ্যেই ভারত বাংলাদেশে ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবু বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে ভারতের সীমান্তে কোনো প্রভাব পড়বে না বলে বিশ্বাস সীমান্ত লাগাও গ্রামের মানুষজনের। তাদের ভরসা, একদিন যেমন বিএসএফ রয়েছে, একদিকে যেরকম বিএসএফ রয়েছে কড়া পাহারা দিচ্ছে তারা, অন্যদিকে কিন্তু তার জন্যেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করাটা এত সহজ হবে না। বাংলাদেশের হিংসের কোনো প্রভাব পড়বে না। বিএসএফ আধিকারিক সুজিত কুমার বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, আমরা তৎপর আছি আগে থেকেই। তিনি আরও আশ্বাস দিচ্ছেন যে কোনো সমস্যা দেশবাসীর হবে না। সুজিত কুমার কি বলছেন শোনাবো। बांग्लादेश में स्थिति कुछ बिगड़ी है और हमारे सीमा क्षेत्र में चौकसी जो है जिस तरह से हम करते रहते हैं वैसे ही है। ये कहें हम जिस तरह से तत्पर हमेशा रहते हैं वैसे ही तत्पर आज भी हैं। कोई हमें खास ऐसी तैयारी करने की जरूरत नहीं है जो हमने पहले से तैयारी नहीं रखी हो। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार है। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे हैं तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। नहीं, जो हमारे पास है नफरी है वो तो है ही। इसके अलावा हमारे पास जो हेडक्वार्टर्स में है वहां से भी नफरी आई है हमारी। जहां भी हम समझ सकते हैं कि नफरी वहां से ली जा सकती है उसको हमने और लगाया है, चौकसी और बढ़ाई है। हमारे जवान हर एक जगह पे अपने आंख कान खोल के रखे हैं और इस तरह की कोई ऐसी संभावना दिख भी नहीं रही। ऐसा कुछ होता है तो हम यहाँ पे तत्पर हैं, चौकस है। এদিকে এক বাংলাদেশি নাগরিক যিনি ভারতে এসেছিলেন তিনি বলছেন যে বাংলাদেশে যাচ্ছি, আমি যতটুকু জানি দেশের অবস্থা আগে থেকে ভালো। দেশে আরেকবার স্বাধীনতা এসেছে স্বৈরাচারদের হাত থেকে। শেখ হাসিনার সরকার বিনা ভোটে জয়ী হয়ে 16 বছর ক্ষমতায় ছিল। এর মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার আন্দোলন, ফলে সংস্কার আন্দোলনই হয়েছে। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ মহিদুল ইসলাম কি বলছেন। এখন আমি বাংলাদেশ যাচ্ছি। এসেছিলেন কবে? এসেছিলাম আমি গত পরশু দিন এসেছি। তো এখন তো বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি। জি। তো এখন ফিরছেন বাংলাদেশে? জি। তো কি অবস্থায় ফিরবেন বা কি জানেন ওই দেশের কি অবস্থা? এখন আমি যতটুকু জানি, আমি বাসায় ফোন করেছিলাম, আবার অনলাইনে দেখলাম যে আমাদের দেশের অবস্থা, আমি অবশ্য বলবো যে এখন ভালো। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে জানো যে দেশ আর একবার আমাদের স্বাধীনতা অর্জন করেছে, স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে। দীর্ঘ 16টি বছর শেখ হাসিনার সরকার মানে বিনা ভোটে, প্রথমবার ভোট হয়েছিল সেটা বলবো নির্দলীয় নিরপেক্ষ, কিন্তু পরবর্তীতে উনি আসার পরে যে কয়টি ভোট করেছেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন, স্থানীয় যত নির্বাচন, কোনো নির্বাচনে শুধুমাত্র উনার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকে উনি দাঁড়াতে দেননি। সম্পূর্ণ উনি নিজের মতো করে ভোট করে আজকে 16টি বছর উনি ক্ষমতা দখল করে আছেন। যাই হোক, আমার মনে হচ্ছে যেন আমাদের দেশ স্বৈরাচার এর হাত থেকে মুক্ত হয়েছে। সুতরাং আমি বলবো যে দেশের অবস্থা এখন, আমি খারাপ বলবো না, আমার মনে হচ্ছে যেন দেশের অবস্থা এখন অনেকটা ভালো। প্রচুর মানুষ মারা গেছে এবং এর কারণটা কি নিয়ে? আসলে আমাদের এই যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার আন্দোলন। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে দেশে যে কোটা আছে, অর্থাৎ সরকারি চাকরিতে মেধার চেয়ে আমাদের কোটায় চাকরি বেশি হয়। এই কোটাটা সংস্কারের জন্য আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। সেই আন্দোলনের উপরে সরকার অযথা গুলি চালিয়ে দমন নিপীড়নের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে তারা হত্যা করেছে। আর এই হত্যার ফলে আমাদের দেশের শিক্ষার্থীদের ভিতরে আরো তাদের মানে ক্ষুব্ধতা আরো বেড়ে গেছে। আর এই বাড়ার ফলেই আজকে এই সরকারের পতন বলে আমি মনে করি। যেটা হয়েছে সেটা কি মনে হয়, ভালো হয়েছে? আমার তো মনে হচ্ছে অবশ্যই ভালো হয়েছে। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু মহলদার বলছেন যে আমাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাও ভারত সতর্ক রয়েছে। আমাদের চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করি।
ভারতের কোনো ভয়ের কারণ নেই, শোনাবো তার কথাও। আমাদের পরিস্থিতি স্বাভাবিক, এখানে সেরকম মানে অস্থিরতার কোনো সম্ভাবনাই নেই। কারণ হচ্ছে যে এখানে কাঁটাতারের বেড়া আছে, যথেষ্ট বিএসএফ এর প্রোটেকশন আছে, তারপরে ভারত যথেষ্ট সতর্ক, রেড অ্যালার্ট জারি হয়েছে বর্ডারে। সেই হিসাবে আমি যা দেখছি তাতে আমাদের অন্তত পার্শ্ববর্তী দেশ হিসাবে বা আমরা এখানকার নাগরিক হিসাবে, সীমান্তের লোক হিসাবে আমাদের চিন্তার কোনো কারণ নেই। এমন কোনো ঘটনা ঘটবে না বা সম্ভাবনা নেই যে কোনো অস্থিরতা হতে পারে। এই মুহূর্তে আমি বলছি আমার আত্মীয় স্বজন নেই, কিন্তু প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর যোগাযোগ, যেহেতু আমি ফরেন কারেন্সি ব্যবসা করি, ওখানে আমার বহুল পরিচিত মানুষজন আছে। যেহেতু এখন বাংলাদেশে একটা মিলিটারি শাসন এসে গেছে, ওদের আর্মি শাসন এসে গেছে, তারপরে যা শুনছি খবরে তাতে করে মনে করছি যে 2-1 দিনের মধ্যেই অনেকটাই স্বাভাবিক হবে, এটা আশা করি আমরা। ভয় ভীতি অন্তত বিশেষ করে ভারতের কোনো ভয়ের কারণ নেই, বা সীমান্তে আমরা যারা বাস করি ভয়ের কোনো কারণ নেই, আমি মনে করি কোনো ভয়ের কারণ নেই। আমাদের পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে ভারত কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। ভারতের তরফ থেকে ঠিক কি জানাচ্ছেন সুজিত কুমার, শোনাবো আপনাদের। बांग्लादेश में स्थिति कुछ बिगड़ी है और हमारे सीमा क्षेत्र में चौकसी जो है जिस तरह से हम करते रहते हैं वैसे ही है। ये कहें हम जिस तरह से तत्पर हमेशा रहते हैं वैसे ही तत्पर आज भी हैं। कोई हमें खास ऐसी तैयारी करने की जरूरत नहीं है जो हमने पहले से तैयारी नहीं रखी हो। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार हैं। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे हैं तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। नहीं, जो हमारे पास है नफरी है वो तो है ही। इसके अलावा हमारे पास जो हेडक्वार्टर्स में है वहां से भी नफरी आई है हमारी। जहां भी हम समझ सकते हैं कि नफरी वहां से ली जा सकती है उसको हमने और लगाया है, चौकसी और बढ़ाई है। हमारे जवान हर एक जगह पे अपने आँख कान खोल के रखे हैं और इस तरह की कोई ऐसी संभावना दिख भी नहीं रही। ऐसा कुछ होता है तो हम यहाँ पे तत्पर हैं, चौकस है। জ্বলছে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে নদিয়ার সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। চলছে কড়া প্রহরা। এরই মধ্যে ভারত বাংলাদেশের ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সতর্ক রয়েছে ভারতও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।